নমস্কার, এশিয়ান বাংলা প্রাইম টাইম সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। শিলচর নগরীর জল নিকাশি সমস্যার সমাধানে বড়সড় প্রকল্পের সূচনা করলেন মন্ত্রী পীযূষ। বাংলাদেশে হিন্দু নির্যাতনকে সমর্থন করে পোস্ট, রামকৃষ্ণনগরের ভিনধর্মী যুবক গ্রেফতার। এভারেস্ট জয়ের স্বপ্ন নিয়ে শিলচরে রাজস্থানের সাইক্লিস্ট পাপ্পুরাম, পরিবেশ ও ফিটনেসের বার্তা। এবারে বিস্তারিত প্রাইম টাইম সংবাদ। শিলচর নগরীর জল নিকাশি সমস্যার সমাধানে বড়সড় প্রকল্পের সূচনা হলো। আজ বিলপার রাধামাধব আখড়ার সম্মুখে 4 কোটি 80 লক্ষ টাকার আরসিসি ড্রেন প্রকল্পের কাজের সূচনা করলেন মন্ত্রী পীযূষ হাজরিকা। ভিত্তিপ্রস্তর স্থাপনের পর মন্ত্রী এক জনসভায় বক্তব্য রাখেন। তিনি বিজেপি সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন সভায়। ভাল কাম আপোনালোকৰ কাৰণে কৰিবলৈ পাই অত্যন্ত সুখী হৈছোঁ। টাউনখন বা বৰাক ভেলী আমাৰ কাৰণে অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ। ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই মুখ্যমন্ত্ৰীৰ দায়িত্ব পালন কৰাৰ পাছত মই যিমানখিনি জানো, যিমান বৰাকৰ উন্নয়নৰ কাৰণে চিন্তা কৰিছে, কাম কাজ কৰিছে, কান্দিলৈ আহোঁ, আমি দেখা পাওঁ ৰাস্তাবিলাকৰ অৱস্থা অত্যন্ত বেয়া আছিল। দলঙৰ অৱস্থা অত্যন্ত বেয়া আছিল। চাৰিওফালে পানী আছিলে। টাউনখনৰ শিলচৰ টাউনৰ অৱস্থা অত্যন্ত বেয়া আছিল। ট্ৰেইন যোগাযোগৰ অৱস্থা বেয়া আছিল। ফ্লাইট যোগাযোগৰ অৱস্থা বেয়া আছিল। মুঠৰ ওপৰত ক'ব নাপায় এখন অৱহেলিত অঞ্চল আছিলে। এটা অৱহেলিত অঞ্চল আছিলে অসমৰ, সেইটো আছিলে বৰাক। সদায় কওঁ, আজিও কওঁ, আগতে যেতিয়া আমি শিলচৰৰ পৰা কৰিমগঞ্জলৈকে গৈছিলোঁ, আমাক সময় লাগিছিলে প্ৰায় 3 ঘণ্টা। এতিয়া আমাক আজি ৰাতিপুৱা এটা শিলচৰবাসীৰ কাৰণে এটা ভাল কাম কৰিবলৈ পাই অত্যন্ত সুখী হৈছোঁ। চিঙিৰ খালত আমি প্ৰায় আধা কিলোমিটাৰ ড্ৰেইন কাম ৰোড বনোৱাৰ কাৰণে ব্যৱস্থা কৰিলোঁ। 4 কোটি 80 লাখ টকাৰ প্ৰকল্প। মই ভাবোঁ 6 মাহৰ ভিতৰত কমপ্লিট হ'ব। তাতে মানুহে তাৰ ওপৰেৰে চাইকেলো চলাব পাৰিব, খোজটো কাঢ়িব পাৰিবই। টাউনখনৰ ডেভেলপমেণ্টৰ ক্ষেত্ৰত এইটো এটা ভাল কাম হ'ল। মই কৰিবলৈ পাই অত্যন্ত সুখী হৈছোঁ। বাংলাদেশে হিন্দু নির্যাতনের ঘটনাকে সমর্থন করে উস্কানিমূলক পোস্ট করার দায়ে শ্রীভূমির রামকৃষ্ণনগরের এক ভিনধর্মী যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম ইজাজুর রহমান। তার বাড়ি রামকৃষ্ণনগরের গামারিয়া গ্রামে। সে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি উস্কানিমূলক ভিডিও পোস্ট করেছিল, যেখানে সাম্প্রদায়িক ও উস্কানি দেওয়ার পাশাপাশি বাংলাদেশের হিংসাকে সমর্থন করা হয়েছিল। ধৃত যুবকের মোবাইল ফোনটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। ওই আপত্তিকর পোস্টটি যারা লাইক এবং শেয়ার করেছেন তাদের শনাক্ত করার জন্য পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। 38,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে দেশ জুড়ে পরিবেশ ও ফিটনেসের বার্তা দিয়ে শিলচর পৌঁছালেন রাজস্থানের অদম্য তরুণ সাইক্লিস্ট পাপ্পুরাম চৌধুরী। 2026 সালে মাউন্ট এভারেস্ট জয়ের লক্ষ্য নিয়ে তার এই শক্তি সংকল্প সফর এখন শিলচরের যুব সমাজের অনুপ্রেরণার উৎস। और बेटर करना है हर फील्ड में। जरूरी नहीं आप है ना नौकरी लग जाओ, बिजनेस करो और अपने पैरों पे खड़े हो। आप सभी बहनों को मैं ये कहना चाहूँगा कि अपने अपने पैरों पे खड़े हो जाएंगे ना, किसी के ऊपर आश्रित नहीं रहना पड़ेगा और कोई 2 बात सुनाने को नहीं बोलेगा। ये जो जमाना चल रहा है उसके अनुसार साथ कंधा मिला के चलना पड़ेगा अपन को। और हम भारत का भविष्य है और अपना भार अपने भारत का भार अपने कंधों पे है। तो हमारा सबका रिस्पॉन्सिबिलिटी है कि इस भारत माता के लिए कुछ अच्छा करें और ऐसा करें जिससे हमें हमारे खुद के ऊपर प्राउड फील हो। अपने ऊपर प्राउड फील होगा तो अपनी सोसाइटी, माता पिता, गुरुजन
और फिर कंट्री को प्राउड होगा। तो इसी के साथ यदि कोई क्वेश्चन है तो बताइएगा, पूछ सकते हो आप। और इस जर्नी में पिछले 2.5 साल से प्लस का 50 डिग्री तापमान हो, माइनस का 25 डिग्री टेम्परेचर हो, वेस्टर्न घाट का फ्लड रीजन है, हर एक मौसम का पीक पॉइंट है, उसको सर्वाइव करते हुए हजारों नहीं लाखों बच्चों से मीट कर रहा हूँ और आगे बढ़ने का प्रेरित कर रहा हूँ कि अपने लिए और अपनों के लिए कुछ करें, अपकमिंग जनरेशन के लिए कुछ करें और अपनी लाइफ को अच्छी बनाए और भारत माता के लिए कुछ कर गुजरने का हौसला, जिंदा है तो जिंदा होने का मतलब एहसास होना चाहिए। দুদিনের বরাক সফরের অঙ্গ হিসেবে আজ হাইলাকান্দিতে এলেন রাজ্যের প্রভাবশালী নেতা পীযূষ হাজরিকা। এই সফরকে কেন্দ্র করে স্থানীয় বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা যায়। সঙ্গে ছিলেন মন্ত্রী কৌশিক রায় এবং বিধায়ক দীপায়ন চক্রবর্তী। মই আচলতে আজি কেইবাটাও কাৰ্যসূচী আছে কৰিমগঞ্জত, কিন্তু হাইলাকান্দিৰ আমাৰ কাৰ্যকৰ্তাসকলক দেখা কৰিম বুলি মাত দিম বুলি আহিলোঁ। সকলোকে ইলেকশ্যনৰ কাৰণে সাজু হ'বলৈ অনুৰোধ কৰিলোঁ। আমি যাতে এটা সমষ্টিটো কনফাৰ্ম জিকিম। আমাৰ কাৰ্যকৰ্তাসকলে কৈছে আনকি আলগাপুৰ কাটলিচেৰাটো আমি ষ্ট্ৰংলি খেলিব পাৰোঁ। সকলোকে ইলেকশ্যনৰ কাৰণে সাজু হ'বলৈ অনুৰোধ জনালোঁ। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। বাংলাদেশে হিন্দুদের উপর চলমান অমানবিক অত্যাচার রুখতে এবার সরাসরি ভারতের প্রধানমন্ত্রীর দ্বারস্থ হল কাছাড় মানবাধিকার সহায়তা সংস্থা। জেলা শাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে একটি স্মারকপত্র জমা দেয় সংগঠনটি। আজ মানবাধিকার সহায়ক সংঘের পক্ষ থেকে কাছাড়ের ডিসি মহোদয়ের হাতে বাংলাদেশের বর্বরতার বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি রেখেছি যে যেভাবে দীপু দাসকে ময়মনসিংহ ডিস্ট্রিক্টে আগুন জ্বালিয়ে হত্যা করেছে এবং সেই ছবি বিশ্বের কোনো জায়গাতে হয়নি, যেটা বাংলাদেশ আজ করেছে। বাংলাদেশের ওরা বলেছে আল্লাহু আকবার। এইসব শব্দ বলার কারণে আমি ইসলাম ধর্ম অবলম্বী যারা আছে তাদের কাছে আমি এতদিন জেনে এসেছি যে ওরা বলে সবসময় যে ওরা শান্তির প্রতীক ইসলাম, কিন্তু যে বড় কাজ করেছে ওরা, তার থেকে বোঝা গেল সেকুলারিজমের কোনো মূল্যায়ন নেই। আমরা ভারতবর্ষের বুকে আছি এবং ওরা বারবার কথা বলতে বলে 7 সিস্টার ওরা দখল করে নেবে, কথা বলতে ভারতবর্ষকে গালি দেয়, যেগুলো জিনিস আমাদের কাছে খারাপ লেগেছে এবং সেইগুলো ঘটনার আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই এবং সেই বর্বরচিত কাহিনীর যারা করেছে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি রাখছি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা বিনম্র আবেদন রাখছি যে যে কোনো দেশে হিন্দু মানুষ নির্যাতিত হলে আপনারা বারবার বলেন যে সেই দেশ হিন্দুরা সুরক্ষিত থাকবে, কিন্তু আজ আমাদের ভারতবর্ষে হিন্দু প্রধানমন্ত্রী, হিন্দু রাষ্ট্রপতি সব হিন্দু থাকাকালীন বাংলাদেশের বুকে যে বর্বরচিত ঘটনা ঘটেছে তার ব্যবস্থা আপনি নিন। 1830 সালে নির্মিত শিলচর রংপুরের ঐতিহাসিক রাজপথ এখন চলাচলের অযোগ্য। স্বাধীনতার পর থেকেও সংস্কার না হওয়ায় ক্ষুব্ধ 2000 বাসিন্দা। ড্রেনেজ সমস্যা ও বরাক নদীর ভাঙ্গনে বিপর্যস্ত এলাকাটিতে স্থানীয়রা এখন গাধার পথ বলছেন। জনগণের হুঁশিয়ারি, অবিলম্বে রাস্তা মেরামত না হলে আগামী নির্বাচনে ভোট বয়কট করবেন তারা। মুখ্যমন্ত্রী এবং জেলা শাসককে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, রাস্তা না হলে আন্দোলনই একমাত্র পথ।
অসহায় মানুষের পাশে দাঁড়াতে কাশীপুর বাগান এলাকায় প্রায় 70টি কম্বল এবং শীতবস্ত্র বিতরণ করল শিলচরের সঞ্জীবনী ফাউন্ডেশন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার সদস্য তপন কুমার শীল, রণেন্দু লস্কর, শচীন্দ্রচন্দ্র দাস, জহর দত্ত কানঙ্গ, অমিত দেব, গায়ত্রী দেশ সহ অন্যান্যরা। আগামী সপ্তাহে উদারবন্দ অঞ্চলেও এই মানবিক প্রয়াস চালানো হবে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের কর্মকর্তারা। আগামী 1 ফেব্রুয়ারি কাছাড়ের বড়খলা বিধানসভা কেন্দ্রের সোনাপুর হুরাউলিতে অনুষ্ঠিত হবে আধ্যাত্মিক সম্রাট মাওলানা আইয়ুব আলী বার্ষিক উরুস এবং নকশাবন্দি মুজাদ্দিদিয়া সিলসিলিয়ার আউলিয়ারের কেরামের ইসালে সোয়াব মাহফিল। এ ব্যাপারে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানিয়েছেন উদ্যোক্তারা। বিরাদরানে মিলল আগামী 1 ফেব্রুয়ারি 2026 ইংরেজি রোজ রবিবার বেলা 1 ঘটিকা হইতে রাত্রি 10 ঘটিকা পর্যন্ত প্রখ্যাত পীর হজরত আইয়ুব সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি অন্যান্য বৎসরের ন্যায় এবারও উরুস অনুষ্ঠিত হইবে সোনাপুর ধুরাউলি গাংপার সম্মুখস্থ মাঠে। এতে বরাক উপত্যকার সুনামধন্য উলামাই কেরাম ও সুফিয়ায় এজাম উপস্থিত থাকিবে। উক্ত নায়ক মহফিলে আপনাদের উপস্থিতি একান্ত কাম্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী 1 ফেব্রুয়ারি 2026 ইংরেজি রোজ রবিবার বিকাল 1 ঘটিকা হইতে রাত্রি 10 ঘটিকা পর্যন্ত তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার প্রখ্যাত পীর ওলিয়ে কামিল শাহ সুফি হজরত মৌলানা আইয়ুব আলী রহমতুল্লাহি তাআলা আলাইহি তৎসঙ্গে তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার সমস্ত বুজুর্গানে দিনের উরুস মুবারক আয়োজন করা হইয়াছে। উরুস মুবারকের স্থান প্রতি বৎসর আমাদের খানকার নিকটস্থ অনুষ্ঠিত হইত, কারণবশত এইবার সোনাপুর হুরাউলি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হইবে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা যে বা যাহারা দেখরা সমস্তর দাওয়াত রইল আগামী 1 ফেব্রুয়ারি তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার উরুস মুবারকে উপস্থিত থাকলেন। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। শিলচর নগরীর জল নিকাশি সমস্যার সমাধানে বড়সড় প্রকল্পের সূচনা করলেন মন্ত্রী পীযূষ। বাংলাদেশে হিন্দু নির্যাতনকে সমর্থন করে পোস্ট, রামকৃষ্ণনগরের ভিনধর্মী যুবক গ্রেফতার। এভারেস্ট জয়ের স্বপ্ন নিয়ে শিলচরে রাজস্থানের সাইক্লিস্ট পাপ্পুরাম, পরিবেশ ও ফিটনেসের বার্তা। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।